সুপ্রভাত সবাইকে। আজকে আমরা ডিট্রয়েট বলে একটি জায়গায় যাব। সকাল সকাল ঘুম থেকে উঠে সেই কারণে চিকেন স্যান্ডউইচ বানানো শুরু করে দিয়েছি। কাল রাত্রে চিকেন বয়েল করে তাকে স্প্রেড করে নিয়ে কালারিং বেল পেপার আর কর্ন একসাথে করে গার্লিক পারমেজান সস দিয়ে মাখিয়ে ফ্রিজে রেখে দিয়েছিলাম। এখন জাস্ট ব্রেডের সাথে অল্প বাটার দুই সাইডে দিয়ে স্যান্ডউইচটা বানাচ্ছি। এটা আমি লাঞ্চের জন্য বানিয়েছি, তাই এখন লাঞ্চ বক্সে ভরে নিচ্ছি। ওখানে পৌঁছে অথবা রাস্তায় খিদে পেলে কোথাও একটা রেস্ট এরিয়া দেখে দাঁড়িয়ে লাঞ্চটা করে নেব। আমরা বাড়ি থেকে বেরিয়ে এখন এক বন্ধুর বাড়িতে এসেছি। সকালবেলা যেহেতু আমি চিকেন স্যান্ডউইচ বানিয়েছি, তো ওদের জন্যও বানিয়েছিলাম, সেই জন্য এখন সেই স্যান্ডউইচটা দিতে এসেছি। এখান থেকে সোজা বেরিয়ে যাব ডিট্রয়েটের উদ্দেশ্যে। ডিট্রয়েট যেতে আমাদের বাড়ি থেকে প্রায় 2.5 ঘন্টার উপরে সময় লাগে, আর এই 2.5 ঘন্টার রাস্তার মধ্যে 30 মিনিট কাউন্টি হাইওয়ে, তারপর বাকি 2 ঘন্টার রাস্তা পুরোটাই ফ্রিওয়ে। আমরা আজ মূলত ডিট্রয়েট জুতে যাওয়ার জন্যই ডিট্রয়েটে এসেছি। সারাদিনটা পশু পাখিদের সাথে ভালোই কাটবে আশা করি। যদিও দিনের অর্ধেকে এসে আমরা পৌঁছেছি জুতে, তবুও যেটুকু সময় পাবো সেটাই আনন্দ করে কাটাবো। আমরা অনলাইনে পার্কিং ফিটা পে করে রেখেছিলাম, তো জাস্ট এসে গাড়িটা পার্ক করে এখন জুয়ের দিকে যাচ্ছি। আমরা অনলাইনে টিকিট কেটে রেখেছিলাম, সেটা জাস্ট উনি স্ক্যান করে নিলেন। আমরা ফার্স্ট পেঙ্গুইন সেকশনের দিকেই যাচ্ছি। কত পেঙ্গুইন এখানে, কেউ কেউ কিছু অ্যাক্টিভিটিও করছে। এই চিড়িয়াখানার অথরিটির মানুষজন প্রজেক্টরের সাহায্যে আমাদেরকে পেঙ্গুইনদের প্রাকৃতিক আবাসস্থল সম্পর্কে ধারণা ও বরফে ঢাকা আন্টার্কটিকা ভ্রমণের অনুভূতি দেওয়ার জন্য এই ব্যবস্থাটা করেছেন। পেঙ্গুইনদেরকে তো হাঁটতে চলতে দেখলেন, এবার তাদেরকে সাঁতার কাটার সময় কেমন দেখতে লাগে তা দেখুন। এইবার আমরা নর্থ আমেরিকান রিভার অটারকে দেখতে যাচ্ছি, যাকে আমরা বাংলায় ভোঁদর বলি। ভোঁদরের সাথে দেখা সাক্ষাৎ করে এবার রেপটাইল কনজারভেশন সেন্টারে এসেছি। এখানে কাদের সাথে দেখা করতে এসেছি দেখুন একবার। ইনি একেবারে গাছের সাথে মিশে রয়েছেন। এনাকে প্রথমে খুঁজেই পাচ্ছিলাম না, তারপর একজন দেখিয়ে দিলেন। প্রচন্ড গরম পড়েছে, তো সেই জন্য সবাই রেস্ট মোডে আছে। এটা হচ্ছে ডর্ফ সেইম্যান। ইনি তো এখানে বলেই দিয়েছে ইট ইজ মাই বেড টাইম, তো উনি সেটাই করছেন, রেস্টে আছেন। ওখান থেকে বেরিয়ে এবার ক্যানোপি ওয়াকওয়েতে এসেছি। এটা আমার প্রথমবার ক্যানোপি ওয়াক। এর আগে কোনোদিন ক্যানোপি ওয়াক করার সুযোগ পাইনি। একটু ভয় লাগছে, তবে অনেকটা ভালো লাগছে, তাই ভয় লাগাটা সেইভাবে গুরুত্ব পাচ্ছে না। আজ প্রচন্ড গরম পড়েছে আর রোদটাও খুব কড়া, তাই বাঘ মামাও ক্লান্ত শরীর নিয়ে অনেকটা দূরের একটা গাছের তলায় লেজ নাড়তে নাড়তে ঘুম দিচ্ছেন, আর ওনার মুখটা একবার দেখার জন্য আমাকে জুম করে দেখতে হচ্ছে। আমরা এখন এনাদের সাথে দেখা করতে এসেছি। ওনারা যদিও রেস্ট নিচ্ছেন খাওয়া দাওয়া করে, কিন্তু আমরা দেখা করতে এসেছি ওনাদের সাথে। এখানে ওনারা 3 জন আছেন, অনেকটা দূরে রয়েছেন ওনারা আমাদের থেকে। যাই হোক, ওনারাও আমাদেরকে দেখতে পাচ্ছেন, আমরাও ওনাদেরকে দেখতে পাচ্ছি। ইনি নিজের সৌন্দর্যের ডালি নিয়ে আমাদের জন্য দাঁড়িয়ে রয়েছেন। কি সুন্দর লাগছে দেখতে, অপূর্ব। আমরা এখন পোলার বিয়ার দেখতে যাচ্ছি, ভীষণ ভালো লাগছে। প্রথমত প্রচুর অ্যানিমাল দেখতে পাচ্ছি, এটা একটা ভালো লাগার কারণ। তার সাথে একটু কষ্টও হচ্ছে, কারণ হচ্ছে প্রচন্ড গরম। অনেক দিন পর এরকম একটা গরম পেয়েছি, খুব কষ্ট হচ্ছে, একদমই সুখকর হচ্ছে না গরমটা। তবু ঘুরতে এসেছি যখন, ঘুরতে তো হবেই। যেমন বরফের
সময় বরফের সাথেই মানিয়ে নিয়ে ঘুরেছি। এমন গরমের সময় রোদ গরম সব নিয়ে ঘুরতে হবে, তাই ঘুরে বেড়াচ্ছি, হাসি মুখে ঘুরছি, কারণ ঘুরতে এসছি, হাসি মুখটা কন্টিনিউ রাখতেই হবে। প্রচুর জল খাচ্ছি, নইলে এখানে টেকা অসম্ভব। পোলার বিয়ারের এখানে এসে গিয়েছি, এখানেই পোলার বিয়ারকে দেখতে পাবো। সবাই রেস্ট মোডে থাকলেও ইনি কিন্তু রেস্ট মোডে নেই। ইনি বোধহয় স্নান খাওয়া দাওয়া করে নিয়েছেন, ওই জন্য খাওয়ার পরে এখন হাঁটছেন। আমি এখন একটা স্টোরে এসেছি, ফ্রিজ ম্যাগনেট দেখছি। আমার এই ফ্রিজ ম্যাগনেটটা পছন্দ হয়েছে, এটাই নিচ্ছি। ডেট্রয়েটের জুটা বিশাল বড়, অনেকটা এরিয়া নিয়ে। আমরা সবটা ভালোভাবে কভার করতে পারিনি, পারবো বলে মনে হয় না। আর 8 ঘন্টার মতো সময় আছে আমাদের হাতে, তার কারণ 5টায় এটা বন্ধ হয়ে যায়। তার মধ্যে আমাদের খুব খিদে পেয়ে গেছে, সেই জন্য এখন একটা ফুড কোর্টের সামনে বসে আছি। আমি সিটটা ধরেছি, আমার হাজব্যান্ড লাইনে আছে, খাবার নিয়ে আসবে। ও খাবার নিচ্ছে, সেই পারে, ও খাবার নিচ্ছে। আমি এখানে বসে আছি, বেশ ভালো হাওয়া দিচ্ছে। প্রচন্ড কষ্ট পাচ্ছিলাম এতক্ষণ গরমে, তারপর ঠায় করছে রোদ, খুবই বাজে অবস্থা হয়ে গিয়েছিল। ওই জন্য এখানে বসলাম একটু ছায়া দেখে, একটু খাওয়া দাওয়া করবো, কারণ প্রচন্ড খিদে পেয়েছে। এনারাই সেই জন, তাদের সাথে আমাদের আগে দেখা হয়নি, এখন দেখা হলো একদম বেরিয়ে যাওয়ার মুখে। 5টা বেজে গিয়েছে। জু থেকে বেরিয়ে এবার আমরা ডিট্রয়েট রিভারের দিকে যাচ্ছি। এটা হচ্ছে ডিট্রয়েট রিভার। ডিট্রয়েট রিভারের এপারটায় রয়েছি আমরা, আর ওই পারটা হচ্ছে কানাডা। এখন কানাডার ফ্ল্যাগ উঠছে, আর আমরা রয়েছি ইউএসএ। আমরা এখন ডিট্রয়েট রিভারের একটা বিচ মতো আছে, সেখানে এসেছি। সারাদিনের গরমের ক্লান্তি দূর হয়ে যাচ্ছে এই হাওয়াতে। খুব সুন্দর একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে। আমরা ডিট্রয়েটের রিভার সাইড থেকে বেরিয়ে এখন ট্রয় বলে একটি জায়গায় যাচ্ছি। আজকে আমরা ওখানেই থাকবো, তাই হোটেলে পৌঁছানোর আগে একটি রেস্টুরেন্টে ডিনার করব, তারপর হোটেলে যাব। এটা একটা ইন্ডিয়ান রেস্টুরেন্ট, এনাদের একটা ব্রাঞ্চ ডিট্রয়েটেও আছে। আমরা সেটাতেও যেতে পারতাম, কিন্তু এই ব্রাঞ্চটা আমাদের হোটেল থেকে কাছে হওয়ার কারণে এখানে এসেছি। আমরা অ্যাপিটাইজার হিসেবে চিকেন শিক কাবাব অর্ডার করেছিলাম, ওনারা সেটা দিয়ে গিয়েছেন, আর তার সাথে কমপ্লিমেন্টারি হিসাবে নান দিয়েছেন। আমরা এন্ট্রিজ হিসাবে এখানে মাটন কারি নিয়েছি, তার সাথে ওনারা কমপ্লিমেন্টারি হিসাবে নান দিয়েছেন। আর আমরা মাটন বিরিয়ানি নিয়েছি এখানে। এটাই আমাদের আজকের ডিনারের এন্ট্রিস। শেষ পাতে ডেজার্ট হিসাবে গরম গরম 2টো পান্তুয়া। আর কি চাই? আমাদের খাওয়া দাওয়া শেষ করে এই জাস্ট বেরোলাম রেস্টুরেন্ট থেকে, এবার হোটেলের দিকে যাব। আমরা হোটেলে এসে গিয়েছি, জাস্ট রিসেপশনে সিকিউরিটি মানিটা পে করে এখন আমরা রুমের দিকে যাচ্ছি। এখানে মোটামুটি প্রত্যেকটা হোটেল বা মোটেল যাই হোক, সেখানে মাইক্রোওয়েভ, ফ্রিজ এগুলো থাকেই। তো এখানেও তাই রয়েছে, মাইক্রোওয়েভ, ফ্রিজ। কফি মেকার দেওয়ার কথা ওনাদের, কিন্তু আমি তো কফি মেকার দেখতে পাচ্ছি না। সব থেকে
কাজের একটা জিনিস রয়েছে, সেটা হচ্ছে অ্যাডাপ্টার রয়েছে। যাই হোক, একটা বড় মিরর আছে আর আয়রন সেট। এগুলো মোটামুটি এখানকার প্রতিটা হোটেল বা মোটেল যেটাই হোক তাতে থাকে। এবার ফ্রেশ হই, সারাদিন অনেক হেঁটেছি আর গরম রোদ সব মিলিয়ে পুরো একেবারে যাচ্ছে তাই অবস্থায় আছি আমি এখন। ওই জন্য মনে হচ্ছে ফ্রেশ হয়ে একটু ঘুমাই, তাতে যদি একটু শরীরটা ভালো লাগে। তাই আজ এই পর্যন্ত। আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট করবেন, আর প্রবাসে আমার প্রত্যেকটা দিন আমি কেমনভাবে কাটাচ্ছি সেই গল্প যদি শুনতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো টাটা।